আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অল সায়েন্স একাডেমি। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। নতুন একটা ভিডিওর টপিক হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 2 লেকচার 14। আমরা লেকচার 14 এ বিভিন্ন ধরনের নামীয় বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। নামীয় বিক্রিয়া যেমন হচ্ছে সেন্ডোমের বিক্রিয়া, অনিচর বিক্রিয়া, হাফম্যান বিক্রিয়া, তারপর এরকম যেসব বিক্রিয়াগুলো আছে নামকরণ রিলেটেড যেগুলো আছে এই রিলেটেড আমরা এখন দেখবো কোন কোন বিক্রিয়াগুলো আছে। তাহলে কি এগুলো হবে? এগুলো হচ্ছে নামীয় বিক্রিয়া। নামীয় বিক্রিয়া, নামীয় বিক্রিয়া আমরা এখানে প্রতিটি টপিক আকারে ধরে ধরে করবো, অর্থাৎ মানে পয়েন্ট আকারে একটা দুইটা তিনটা চারটা এরকম করতে থাকবে। দেখি কত মানে কয়টা পারি আমরা, দেখি। নামীয় বিক্রিয়া যদি প্রথমে আসি, প্রথমে এক নম্বর যদি আসি, এক নম্বর স্যান্ডোমিয়ার বিক্রিয়া। কি বিক্রিয়া? স্যান্ডোমিয়ার বিক্রিয়া। স্যান্ডোমিয়ার বিক্রিয়া, স্যান্ডোমিয়ার বিক্রিয়াটা কি? স্যান্ডোমিয়ার বিক্রিয়াটা বেনজিন ডায়োজেনিয়াম লবণ এর সাথে যদি বেনজিন ডায়োজেনিয়াম লবণ, বেনজিন N2Cl, এটা কি? এটা হচ্ছে বেনজিন ডায়োজেনিয়াম লবণ। এখানে যদি বেনজিন ডায়োজেনিয়াম লবণের সাথে যদি বেনজিন ডায়োজেনিয়াম লবণের সাথে যদি CO2Br2, এটা যদি HBr 100°C তাপমাত্রা যদি উত্তপ্ত করা হয়, এইখানে যতটুকু আছে N2Cl আছে, এই N2Cl প্রতিস্থাপিত হয়ে যাবে এবং এখানে যা কি হবে, এখানে যা ব্রোমিন যুক্ত হবে। কি তৈরি করবে? এখন ব্রোমো বেনজিন তৈরি করবে। এখান থেকে তৈরি করা ব্রোমো বেনজিন, এখানে ব্রোমিন যা যুক্ত হবে। তাহলে কি করতেছে? যে এখন বেনজিন ডায়োজেনিয়াম লবণ CO2Br2, এখানে কিন্তু ক্লোরিন আর ব্রোমিন ছাড়া অন্য কিছু নেওয়া যাবে, যেমন আয়োডিন, অ্যাসিড, এগুলো কিন্তু আসবে না। তাহলে কি কি আসবে? ক্লোরিন আর ব্রোমিন। তাহলে সেন্টিমিটার ভিতরে কি ক্লোরিন আর ব্রোমিন অংশগ্রহণ করে। তাহলে ক্লোরিন ক্লোরিন N2Cl প্রতিস্থাপিত হয়ে কি হবে? এখানে ব্রোমিন যুক্ত হবে। এখানে কি যুক্ত হবে? ব্রোমিন যুক্ত হবে। আর এখানে কি তৈরি করবে? এখানে তৈরি করবে নাইট্রোজেন প্লাস এই যে CO2 আছে, এখানে CO2 থাকবে। আর এখানে যে ব্রোমিন ছিল, এই ব্রোমিনের পরিবর্তে কি হবে? এখানে ক্লোরিন হবে। আশা করি বোঝা গেছে। এটাই সেন্ডোমিয়ার বিক্রিয়া। তাহলে সেন্ডোমিয়ার বিক্রিয়া বেনজিন ডায়োজেনিয়াম লবণের সাথে যদি কপার CO2Br2, কপার ব্রোমাইড, আর যদি কি দেওয়া যায়? HBr, যদি 100°C তাপমাত্রা যদি উত্তপ্ত করা হয়, তাহলে এখান থেকে কি তৈরি ব্রোমোবেনজিন তৈরি হচ্ছে। এটার নাম কি? এটা ব্রোমোবেনজিন। ব্রোমোবেনজিন, এই ব্রোমোবেনজিন তৈরি হচ্ছে, নাইট্রোজেন তৈরি হচ্ছে এবং CO2Cl2 তৈরি হচ্ছে। এখান থেকে শুধু ব্রোমিনটা প্রতিস্থাপিত হয়ে এখানে ক্লোরিন যুক্ত হচ্ছে, আর এখানে N2Cl প্রতিস্থাপিত হয়ে এখন কি যুক্ত হচ্ছে? ব্রোমিন যুক্ত হচ্ছে। আর যে নাইট্রোজেনটা ছিল সেটা কি নাইট্রোজেন মুক্তভাবে চলে যাবে। এটাই সেন্ডোমিয়ার বিক্রিয়া। আমরা এখন 2 নম্বর বিক্রিয়া যাব। 2 নম্বর বিক্রিয়া গেটারম্যান বিক্রিয়া। এখন দেখবো আমরা দেখবো কি গেটারম্যান বিক্রিয়া। গেটারম্যান বিক্রিয়া কি? আমরা কি দেখছি? স্যান্ডোমিয়ার বিক্রিয়া। স্যান্ডোমিয়ার বিক্রিয়া এবং গেটার বিক্রিয়া প্রায় সেম একই রকম। যেরকম আমরা এখন যখন স্যান্ডোমিয়ার বিক্রিয়া করছি তখন কি করছিলাম? আমরা বেনজিন ডায়োজেনিয়াম লবণ নিয়েছিলাম। কি নিয়েছিলাম? বেনজিন ডায়োজেনিয়াম লবণ। একই রকম ভাবে এখন কি নিয়ে আসবো? বেনজিন ডায়োজেনিয়াম লবণ। এখানেও বেনজিন ডায়োজেনিয়াম নিয়ে আসবো। বেনজিন ডায়োজেনিয়াম নিয়ে আসছি, ওখানে কি ব্যবহার করছিলাম? Cu2Cl, ওখানে Br2 ব্যবহার করছিলাম। আর এখানে কি ব্যবহার করবো? এখন শুধু কপার আর কি ব্যবহার করবো? এখন HCl ব্যবহার করবো। এখানে কপার আর যদি HCl ব্যবহার করি, তাহলে এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে ক্লোরোবেনজিন তৈরি হবে। তাহলে একটা তৈরি হচ্ছে ব্রোমোবেনজিন, আর কি তৈরি হয়? একটা ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন প্লাস আর কি হবে? নাইট্রোজেন হবে। এই যে নাইট্রোজেন ছিল, নাইট্রোজেন কি হয়ে যাবে? এখান থেকে বের হয়ে যাবে। আর এখানে কি তৈরি করবে? এখানে ক্লোরোবেনজিন তৈরি করবে। ক্লোরোবেনজিন, এটা কি? তাহলে এটা ক্লোরোবেনজিন তৈরি করবে। তাহলে এখান থেকে কিভাবে তৈরি করতেছে? বেনজিন ডায়োজেনিয়াম লবণ, বেনজিন ডায়োজেনিয়াম লবণের মধ্যে যদি বেনজিন
ডায়াজোনিয়াম লবণের মধ্যে যদি কপার আর HCl যুক্ত করা হয় তাহলে কি দেওয়া হচ্ছে কপার আর হচ্ছে HCl। সেন্ডোমিয়ার বিক্রিয়া হচ্ছে গেটারম্যান বিক্রিয়া, প্রায় একই রকম বিক্রিয়া। কপার আর HCl যুক্ত করা হচ্ছে, এখান থেকে কি তৈরি হচ্ছে, এখান থেকে ক্লোরোবেনজিন তৈরি হচ্ছে, আর কি হচ্ছে এখান থেকে নাইট্রোজেন মুক্ত হচ্ছে। এই হচ্ছে আমাদের হচ্ছে 2 নম্বর বিক্রিয়া ছিল। এখন হচ্ছে 3 নম্বর বিক্রিয়ায়। 3 নম্বর বিক্রিয়াটা হচ্ছে কণিজড় বিক্রিয়া। কণিজড় বিক্রিয়া, কণিজড় বিক্রিয়া। তাহলে কি দেখবো, আমরা দেখবো হচ্ছে কণিজড় বিক্রিয়া। এখন কি কণিজড় বিক্রিয়াটা কি? কণিজড় বিক্রিয়া হচ্ছে এখান থেকে যে অ্যালডিহাইড আছে না, বেনজালডিহাইড, কণিজড় বিক্রিয়া কি হবে, বেনজালডিহাইড, এটা হচ্ছে বেনজালডিহাইড CH, এটা কি বেনজালডিহাইড। এই বেনজালডিহাইডের মধ্যে যদি বেনজালডিহাইডের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করবো, উত্তপ্ত করবো। তাহলে এই বেনজালডিহাইডে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে হলে কি তৈরি হবে, এটা হচ্ছে কণিজড় বিক্রিয়া থেকে কি কি তৈরি হবে, এখান থেকে অ্যালকোহল তৈরি হবে। কি তৈরি হবে, এখান থেকে অ্যালকোহল তৈরি হবে। এখান থেকে তৈরি হবে CH2 বন্ড OH। এখান থেকে কি তৈরি হচ্ছে, এখান থেকে অ্যালকোহল তৈরি হচ্ছে। এখান থেকে অ্যালকোহল আর কি তৈরি হবে, এখান থেকে সোডিয়াম বেনজোইক। এটা কি COON। এখান থেকে কি কি তৈরি হলো, এখান থেকে তৈরি হলো, কি তৈরি হচ্ছে, এখান থেকে অ্যালকোহল তৈরি হচ্ছে, আর কি তৈরি হচ্ছে, এখান থেকে কি তৈরি হচ্ছে, এখান থেকে সোডিয়াম। এটার নাম হচ্ছে, এটা হচ্ছে ফেনল। ফেনলের হচ্ছে কি তৈরি হচ্ছে, এখান থেকে ফেনল না, এটা হচ্ছে ফিনাইল। ফিনাইল আর এখানে কি আসছে, তাহলে এখান থেকে লিখতে পারি মানে মিথাইল। এটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে মিথানল। তাহলে হচ্ছে ফিনাইল, ফিনাইল এটার নাম হচ্ছে ফিনাইল, এটার নাম হচ্ছে ফিনাইল, আর এখানে কি লিখতে পারি, মিথানল। এটার নাম হচ্ছে ফিনাইল, এই পুরোটা হচ্ছে ফিনাইল, আর এটা কি উপরে থেকে কি লিখতে পারি, ফিনাইল মিথানল। ফিনাইল মিথানল করতে পারি। এটা কিন্তু সোডিয়াম, সোডিয়াম সোডিয়াম বেনজোইক, বেনজোইক। এখানে বেনজোইক কেন আসলো, কারণ হচ্ছে এখানে কি ছিল, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড মূলকে হচ্ছে এখানে হচ্ছে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয় কি আসছে, সোডিয়াম, তার জন্য সোডিয়াম বেনজোইক, এটার নাম হচ্ছে সোডিয়াম বেনজোইক। আর হচ্ছে ফিনাইল মিথানল, ফিনাইল মিথানল, আর এটা হচ্ছে বেনজালডিহাইড। এখানে বেনজালডিহাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখান থেকে কি কি তৈরি করতেছে, ফিনাইল মিথানল, আর কি তৈরি করতেছে, বেনজোইক, সোডিয়াম বেনজোইক। এই দুটো হচ্ছে তৈরি করতেছে। এটি কি কণিজড় বিক্রিয়া। আরেকটা বিক্রিয়া আছে সেম রিলেটেড, একই রকম বিক্রিয়া, একটা হচ্ছে যুগ্ম কণিজড় বিক্রিয়া। এটা ছিল হচ্ছে 3 নম্বর। এখন দেখবো হচ্ছে 4 নম্বর, যুগ্ম। আসলে যুগ্ম কণিজড় বিক্রিয়াটা কি, এখান থেকে যে অ্যালডিহাইড ছিল না, অ্যালডিহাইডটার সাথে আরো একটা অ্যালডিহাইড যুক্ত হবে। এটা হচ্ছে বেনজালডিহাইড। এখানে হচ্ছে আমরা দুইটা দিতে পারি, কারণ হচ্ছে দুইটা তৈরি হয়েছে, এখানে আমরা 2 দিতে পারি। এটা হচ্ছে বেনজালডিহাইড। এই বেনজালডিহাইডের সাথে যদি এই CHO, তাহলে কি তৈরি করতেছে, এই CHO যদি এই দুটো যদি বিক্রিয়া করে তাহলে দেখেন কি তৈরি হচ্ছে। তো এখান থেকে একই রকম, তাহলে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে যে তাপমাত্রাটা নির্দিষ্ট ছিল, কিন্তু এখানে হচ্ছে তাপমাত্রা নির্দিষ্ট থাকবে না, এখানে ডেল তাপমাত্রা। তাহলে বেনজালডিহাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি কি তৈরি করতেছে, ফিনাইল মিথাইল, আর কি তৈরি করতেছে, ফিনাইল মিথানল, আর কি তৈরি করতেছে, সোডিয়াম বেনজিন। এখান থেকে বেনজালডিহাইড আর কি তৈরি করতেছে, এখানে আছে মিথানল। সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে কিছু তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তাহলে এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে এখানে যেটা তৈরি হচ্ছে, এখানে হচ্ছে একই জিনিস তৈরি হবে, যেটি অ্যালকোহল ছিল। এখান থেকে বোঝা যাচ্ছে
যেটা অ্যালকোহল অর্থাৎ হচ্ছে ফিনাইল মিথানল যেটা, সেটা কিন্তু এইটা থেকে আসতেছে। আর এইটা যেটা আসতেছে সেটা কি আসবে, এখান থেকে সোডিয়াম অ্যাসিড আসবে, C≡COO N। এটার নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিডেট। সোডিয়াম অ্যাসিডেট। তাহলে এখান থেকে কি কি তৈরি হচ্ছে? এখানে হচ্ছে এখান থেকে কি যুক্ত করা যেতে পারে? এখান থেকে হচ্ছে ইথানল, এখানে হচ্ছে দুইটা, ঠিক আছে। তাহলে হচ্ছে যুগ্ম খনিজের বিক্রিয়া। যুগ্ম খনিজের বিক্রিয়া কি হলো? বেনজালডিহাইড। আরেকটা না মিথানল। মিথানলের মধ্যে সেটা মিথানল। তাহলে হচ্ছে এটা হচ্ছে বেনজালডিহাইড এবং যেটা হচ্ছে মিথানল। এটা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে কিছু তাপমাত্রা যদি উৎপন্ন করা হয় তাহলে কি তৈরি হচ্ছে? ফিনাইল মিথানল। ফিনাইল মিথানল আর কি তৈরি করছে? সোডিয়াম অ্যাসিডেট। এটা কি? সোডিয়াম অ্যাসিডেট। এটা কি তৈরি করছে? সোডিয়াম অ্যাসিডেট। তাহলে কি তৈরি করছে? সোডিয়াম অ্যাসিডেট। তাহলে এখানে হচ্ছে বেনজালডিহাইড মিথানলের সাথে যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে কিছু তাপমাত্রা যদি উত্তপ্ত করা হয় তাহলে এখান থেকে কি তৈরি হচ্ছে? ফিনাইল মিথানল আর কি তৈরি করছে? সোডিয়াম অ্যাসিডেট। আসলে বুঝে গেছে, এই ছিল হচ্ছে আমাদের খনিজের বিক্রিয়া আর হচ্ছে যুগ্ম খনিজের বিক্রিয়া। এখন দেখবা হচ্ছে 5 নম্বর বিক্রিয়া। এটা দেখবো হচ্ছে হাফম্যান বিক্রিয়া। হাফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া। ক্ষুদ্রাংশ বিক্রিয়া। আমরা হচ্ছে হাফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া, এই বিক্রিয়াটা হচ্ছে আমরা আগে পূর্বেই দেখে ফেলেছি, কিন্তু এই হাফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া আমরা হচ্ছে আবার দেখবো হাফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া কিভাবে হয়। হাফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া যদি পড়াইতে চাই তাহলে হচ্ছে প্রথমেই কি দরকার? আমার হচ্ছে অ্যামাইড দরকার। কি দরকার? একটা অ্যামাইড। যেমন হচ্ছে CH3 বন্ড CO বন্ড NH2, এটা কি? একটা অ্যামাইড। এই অ্যামাইডের সাথে যদি কি তৈরি করা হয় এখান থেকে, এটা হচ্ছে অ্যামাইড। এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড আর কি যুক্ত করা হয়, যদি হচ্ছে ব্রোমিন যুক্ত করা হয়, কি যুক্ত করতেছে এখানে? অ্যামাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড আর যদি ব্রোমিন যুক্ত করা হয়, অ্যামাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ব্রোমিন, তাহলে এখান থেকে তৈরি হবে 1 ডিগ্রি অ্যামিন CH3 বন্ড NH2। এটা কি? 1 ডিগ্রি অ্যামিন। আমরা যখন হচ্ছে অ্যালকাইল হ্যালাইড করছিলাম তখন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন হচ্ছে কিভাবে দেখা যায় বা হচ্ছে কিরকম দেখা যায় সেগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করেছি। আমরা যদি হচ্ছে এগুলো দেখতেছেন অ্যালকাইল হ্যালাইডের মধ্যে থেকে এগুলো দেখে আসতে পারেন। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। এটা কি? এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। প্লাস এখান থেকে কি তৈরি করবে? সোডিয়াম আর ব্রোমিন মিলে হচ্ছে সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে। কি তৈরি করবে? সোডিয়াম ব্রোমাইড। প্লাস আর কি তৈরি করবে? সোডিয়াম কার্বনেট তৈরি করবে। কি তৈরি করবে? সোডিয়াম কার্বনেট, Na2CO3। আর কি তৈরি করবে? আরেকটা জিনিস তৈরি করবে, সেটা হচ্ছে এই OH। আর কি তৈরি করবে? পানি তৈরি করবে। এখান থেকে হচ্ছে কিটোন থেকে এখান থেকে কি তৈরি করবে? এখান থেকে পানি তৈরি করবে। তাহলে এখান থেকে কি কি তৈরি হলো? এখান থেকে তৈরি করছে হচ্ছে অ্যামাইড। অ্যামাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এবং ব্রোমিনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করতেছে? 1 ডিগ্রি অ্যামিন তৈরি করতেছে, সোডিয়াম ব্রোমাইড তৈরি করতেছে, তারপরে সোডিয়াম কার্বনেট তৈরি করতেছে, আর কি তৈরি করতেছে? পানি তৈরি করতেছে। এই ছিল আমাদের হচ্ছে আপনার ক্ষুদ্রাংশ বিক্রিয়া। তাহলে কি কি? এক নম্বর হচ্ছে অ্যামাইড। অ্যামাইডটা কার সাথে যুক্ত হচ্ছে? অ্যামাইডটা যুক্ত হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যামাইডটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হচ্ছে এবং ব্রোমিনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করতেছে? 1 ডিগ্রি অ্যামিন তৈরি করতেছে, সোডিয়াম ব্রোমাইড তৈরি করতেছে, সোডিয়াম কার্বনেট আর কি তৈরি করতেছে? পানি তৈরি করতেছে। এই ছিল আমাদের হচ্ছে 5 নম্বর বিক্রিয়া। এখন যুক্ত হচ্ছে 6 নম্বর বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন। এ হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা কি? অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় অ্যালডিহাইড, দুইটা অ্যালডিহাইড যুক্ত হবে, দুইটা অ্যালডিহাইড যুক্ত হয়ে অ্যালকোহল এবং একসাথে কি তৈরি করবে? মানে সে মিথানল তৈরি করতে পারে, মানে সে নেল জাতীয় অর্থাৎ অ্যালডিহাইড তৈরি করে। কি কি তৈরি করবে? অ্যালকোহল এবং অ্যালডিহাইড তৈরি করবে। দেখেন অ্যালডো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তাহলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কি কি অবদান করতে হবে? অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় CH3 বন্ড CHO প্লাস CH3 বন্ড CHO, এটা কি করবে? তাহলে এটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে ইথানল। দুইটা ইথানল যদি ডিল সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি করতেছে? দুইটা ইথানল, তাহলে হচ্ছে ইথানল ইথানল, দুইটা ইথানল ডিল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এখান থেকে কি কি তৈরি করবে? CH3। এই হচ্ছে CH3। আর এই যে আছে না এই অক্সিজেন আর এই হাইড্রোজেন, তাহলে হচ্ছে দুইটা কি আছে এখান থেকে?
এখান থেকে কার্বনের সাথে কি আছে, একটা হাইড্রোজেন আছে আর একটা অক্সিজেন আছে। এই অক্সিজেন এবং এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, এখান থেকে কি হবে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে এখানে কি তৈরি করবে, অ্যালকোহল তৈরি করবে, বন্ড। এখানে একটা কি হয়েছে, একটা হাইড্রোজেন কমে গেছে, তার মানে এখানে CH2 হবে আর বাকিটুকু যা আছে তাই থাকবে। তাহলে কি হয়েছে, এখানে CH থেকে CH3 সেম একই রকম আছে। এখানে যে নেয়াল গ্রুপটা আছে অর্থাৎ CHO এর, এখানে হাইড্রোজেনটা হাইড্রোজেন ঠিকই থাকবে, কিন্তু এখানে যে অক্সিজেন আছে এই অক্সিজেন এই হাইড্রোজেনের সাথে কি করবে, বিক্রিয়া করবে। তাহলে এখান থেকে কি, এখান থেকে অক্সিজেন এবং এখান থেকে কি, এখান থেকে হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে এখানে হচ্ছে কি তৈরি করবে, এখান থেকে একটা অ্যালকোহল গ্রুপ তৈরি করবে। আর এখানে একটা হাইড্রোজেন কমে যাওয়ার কারণে এখানে কি তৈরি হবে, CH2 হবে, আর এখানে যা ছিল বাকিটুকু সেম একই রকম হবে। এই হলো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। তাহলে এখানে কি হলো, দুইটা ইথানল নেবো, দুইটা ইথানল নেওয়ার পর ডিল সোডিয়াম হাইড্রোক্সাইড, ডিল সোডিয়াম হাইড্রোক্সাইড চালনা করলে এখান থেকে CH3 গ্রুপ একই রকম থাকবে। এখান থেকে অ্যালকোহল আর এখান থেকে হাইড্রোজেন মিলে কি তৈরি করবে, এখান থেকে অ্যালকোহল তৈরি করবে। এখানে একটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেন থেকে যাবে। তারপর এখান থেকে একটা হাইড্রোজেন যেহেতু বের হয়ে গেছে, তাহলে এখানে কি তৈরি হবে, এখানে CH2 তৈরি হবে। আর এখানে মানে অ্যালডিহাইড গ্রুপ ছিল, এখানে কি তৈরি করবে, অ্যালডিহাইড তৈরি করবে। তাহলে এখানে হচ্ছে ইথানল, আর এটার নাম কি, 1 2 3, 3 নম্বর কারণে কি আছে, 3 নম্বর কারণে 3 হাইড্রক্সি ওএইচ গ্রুপ যদি মাঝখানে আসে তাহলে কি নাম হয়, হাইড্রক্সি। তাহলে হচ্ছে 3 হাইড্রক্সি, 3 নম্বর কারণে কি আসছে, ওএইচ গ্রুপ আছে, তার মানে 3 হাইড্রক্সি 1 2 3 4, তাহলে হচ্ছে কি, প্রোপানল, সরি বিউটানল। তাহলে কি 4টা কার্বন থাকার কারণে কি নাম হচ্ছে, বিউটানল। তাহলে সে 3 নম্বর কার্বনে কি আসছে, অ্যালডিহাইড গ্রুপ অর্থাৎ 3 হাইড্রক্সি, আর কি হচ্ছে 4টা কার্বন থাকার কারণে কি নাম হচ্ছে, বিউটানল তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে কি, এই হচ্ছে 6 নম্বর ছিল। এখন হচ্ছে 7 নম্বর বিক্রিয়া দেখবো। আমরা যেরকম কণিজীয় বিক্রিয়া এবং যুগ্ম কণিজীয় বিক্রিয়া দেখছি, সে একই রকম আমরা হচ্ছে অ্যালডোল ঘনীভবন এবং যুগ্ম অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেখবো। কি দেখবো, যুগ্ম অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। যুগ্ম অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কি হবে, এখানে হচ্ছে যুগ্ম অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। এখানে একটা অ্যালডিহাইড থাকবে আর একটা কিটোন আনতে হবে। কি আনতে হবে, অ্যালডিহাইড আর কিটোন, CH3 বন্ড CHO। আর কি ধরে হবে, এখান থেকে কি আনতে হবে, কিটোন আনতে হবে। কিটোন যেহেতু 2 কার্বন আসে না 3 কার্বনে, মিনিমাম কিটোন আসার জন্য কয় কার্বন দরকার, 3 কার্বন। তাহলে এটার নাম হচ্ছে ইথানল, আর এটার নাম কি, প্রোপানল। প্রোপানল, এখানে কিটোন। তাহলে কয়টা কার্বন নিয়ে তৈরি হচ্ছে, 3টা কার্বন, তাহলে হচ্ছে প্রো, আর কিটোনের জন্য নন, তাহলে হচ্ছে কি নাম হচ্ছে, প্রোপানল। এখানে যদি ডিল ডিল সোডিয়াম হাইড্রোক্সাইড যদি চালনা করা হয়, কি করে হচ্ছে ইথানল, আর যদি প্রোপানলের মধ্যে যদি ডিল সোডিয়াম হাইড্রোক্সাইড চালনা করতে হয়, এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে CH3 CH3 থাকবে। কি থাকবে, এখানে CH3 থাকবে। আর এখানে সেম একই রকম, এখান থেকে যেরকম অক্সিজেন আর এখান থেকে যেরকম হাইড্রোজেন মিলে কি তৈরি হচ্ছে, এখান থেকে একটা অ্যালডিহাইড গ্রুপ তৈরি হবে। আর এখানে কি হবে, একটা হাইড্রোজেন এখানে বেশি থাকার কারণে এখানে হাইড্রোজেন তৈরি করতে হবে। এইখান থেকে যেহেতু একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, এখানে কি হবে, এখানে হচ্ছে CH2 হবে। আর বাকি যতটুকু আছে সেম থাকবে। তাহলে কি হবে, এখানে CO বন্ড CH3। আশা করি বোঝা গেছে কিভাবে নামটা আসলো। তাহলে এখানে হচ্ছে CH3 তারপর এখান থেকে অক্সিজেন এবং এখানে হাইড্রোজেন মিলে বের হচ্ছে ওএইচ গ্রুপ তৈরি করছে, আর এখানে একটা হাইড্রোজেন থাকার কারণে হাইড্রোজেন নিচে বসছে, ঠিক আছে। এখানে CH3 একটা হচ্ছে হাইড্রোজেন বের হয়ে যাওয়ার কারণে CH2 আসছে, আর বাকিটুকু যা ছিল তাই আছে। তাহলে এখানে বিক্রিয়া অযুগ্ম অযুগ্ম আন্ডার কন্ট্রোল বিক্রিয়া, এখানে হচ্ছে ইথানল আর হচ্ছে প্রোপানল দুইটা বিক্রিয়া করে এইটা তৈরি করছে। এইটার নাম কি, 1 2 3 4, তার মধ্যে 4 হাইড্রোক্সি। তাহলে 4 নম্বর কার্বনে কি আসছে, হাইড্রোক্সি গ্রুপ আসার কারণে নাম কি হচ্ছে, 4 হাইড্রোক্সি। আর 1 2 3 4 5 তার হচ্ছে পেন্টানল। পেন্টানল কেন হলো, কারণ হচ্ছে 5টা কার্বনে কিটোন আসার কারণে কি নাম হচ্ছে, পেন্টানল নামকরণ হচ্ছে। আশা করি বুঝে গেছে যে যুগ্ম অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া এবং অযুগ্ম অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। এখন দেখবো আমরা, এর কয় নম্বর ছিল, 7 নম্বর, এখন দেখবো 4 নম্বর। এখন দেখবো হচ্ছে রাইমার টাইমার বিক্রিয়া। কি দেখবো, রাইমার টাইমার বিক্রিয়া।
তাহলে এখন কি দেখবো, আমার হচ্ছে রাইমার টাইমার বিক্রিয়া দেখবো। রাইমার টাইমার বিক্রিয়া আমার কোথায় দেখছি, আমার হচ্ছে ক্লোরোফর্মের বিক্রিয়া যখন দেখছিলাম তখন আমরা রাইমার টাইমার বিক্রিয়াটা দেখছিলাম। এখন আবার যখন নামিয়ে বিক্রিয়া আসছে তখন আমরা আবার দেখবো রাইমার টাইমার বিক্রিয়া কিভাবে তৈরি হয়। এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে ক্লোরোফর্ম CH ক্লোরোফর্ম ছিল, আর কি ছিল, এখানে ছিল হচ্ছে ফেনল ছিল, কি ছিল, ফেনল। এখানে কি ছিল, ফেনল ছিল। আর কি ছিল, এখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করা হয় তাহলে কি করতেছে, ক্লোরোফর্ম। আর এখানে কি, ফেনল, এটার নাম কি, ফেনল। আর এটা হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম আর হচ্ছে ফেনল, এখানে কি করতেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি। এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বিক্রিয়াটা দেখতে এরকম। এখানে ওএইচ গ্রুপে দেখে যাবে, আর এখানে সিএইচও যুক্ত হবে। এটার নাম কি, এটার নাম হচ্ছে স্যালিসালডিহাইড। এটার নাম কি, স্যালি সালডি স্যালি সালডি সালডি স্যালিসালডিহাইড। এটার নাম কি, স্যালিসালডিহাইড। হাইড কেন আসছে, কারণ হচ্ছে নেয়ার গ্রুপ আসছে, তাহলে এটার নাম কি, স্যালিসালডিহাইড। এটার নাম কি, স্যালিসালডিহাইড। তাহলে ক্লোরোফর্ম এবং ফেনল, ক্লোরোফর্ম আর ফেনল বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে কি তৈরি হচ্ছে, এখানে স্যালিসালডিহাইড তৈরি করতেছে। স্যালিসালডিহাইড এটা হচ্ছে রাইমার টাইমার বিক্রিয়া ছিল। রাইমার টাইমার বিক্রিয়ায় ক্লোরোফর্ম এবং ফেনল সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করা হয় তাহলে এখান থেকে কি তৈরি হচ্ছে, স্যালিসালডিহাইড তৈরি হচ্ছে। এই ছিল হচ্ছে স্যালিসালডিহাইড। আমরা হচ্ছে স্যালিসালিক অ্যাসিড, কোক সংশ্লেষণ আর হচ্ছে কোক বিক্রিয়া, দুইটা কিন্তু আলাদা। কোক সংশ্লেষণ একটা আছে, কোক বিক্রিয়া। আমরা দেখবো এখন হচ্ছে কোক বিক্রিয়া। কোক বিক্রিয়াটি কি, কোক বিক্রিয়ায় স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। এখানে কি তৈরি হচ্ছে, এখানে স্যালিসালডিহাইড তৈরি হচ্ছে। আর আমরা যদি হচ্ছে নর্মাল বিক্রিয়া যদি কোক বিক্রিয়া দেয়, কি বিক্রিয়া দেবো, কোক বিক্রিয়া, কোক বিক্রিয়া। কোক বিক্রিয়া কি তৈরি হবে, আমরা হচ্ছে বলেছি যখন হচ্ছে 8 নম্বর বিক্রিয়া যখন দেখছি তখন কি বলছিলাম, এখন হচ্ছে স্যালিসাইলিক বিক্রিয়া তৈরি হয়েছিল কোথায়, 8 নম্বর বিক্রিয়া। এখন 9 নম্বর বিক্রিয়া কি তৈরি হবে, স্যালিসাইলিক অ্যাসিড। কি তৈরি হবে, স্যালিসাইলিক অ্যাসিড। আমরা স্যালিসাইলিক অ্যাসিড কোথায় দেখছি, আমরা দেখছি হচ্ছে যখন হচ্ছে 13 নম্বর লেকচারে, 13 নম্বর লেকচারে আমরা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড দেখে ফেলছি। এখন আমরা 14 নম্বর বিক্রিয়া যখন হচ্ছে নামিয়ে বিক্রিয়াতে আসবে তখন আবার দেখবো স্যালিসাইলিহাইড কিভাবে তৈরি হয়। তাহলে হচ্ছে কোক বিক্রিয়া, প্রথমে কি নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম হচ্ছে ফেনল। কি নিয়েছিলাম, ফেনল। প্রথমে কি নিতে হবে, আমাদের হচ্ছে ফেনল নিতে হবে। এখানে কি দিতে হবে, এখানে দিতে হবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। কি দিতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে এখানে কি তৈরি হবে, এখানে ONA। তাহলে এখান থেকে কি তৈরি হচ্ছে, এই হাইড্রোজেনটা বের হয়ে যাচ্ছে আর সোডিয়ামটা যুক্ত হচ্ছে, আর এই OH এর সাথে যুক্ত হয়ে এখান থেকে কি তৈরি হচ্ছে, পানি তৈরি হচ্ছে। এইটা যদি আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত করা হয়, কি যুক্ত করা হয়, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যুক্ত করার ফলে এখানে যদি কার্বন ডাইঅক্সাইড যুক্ত করা হয় তাহলে এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে এখানে ONA আর COO। তাহলে এখানে যখন কার্বন ডাইঅক্সাইড চালনা করে তাহলে এখান থেকে কি তৈরি হচ্ছে, ONA আসছে, দুই নম্বর কি হচ্ছে, COO। এটা তৈরি হওয়ার পর যেটা তৈরি হচ্ছে এটার মধ্যে যদি কি যুক্ত করি, এখানে যদি HCl যুক্ত করি, কি যুক্ত করবো, HCl। এই HCl যুক্ত করার ফলে এখান থেকে যেটা আমরা চাচ্ছিলাম সেটা তৈরি হয়ে যাবে। এখান থেকে OH হবে, এখান থেকে সোডিয়ামটা বের হয়ে যাবে, আর কি হবে, এখানে হাইড্রোজেন চার্জ যুক্ত হবে। হাইড্রোজেন যুক্ত হবে কি, এখানে। আর এখানে সোডিয়ামটা বের হয়ে এখানে কি তৈরি হবে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে। দুটো সোডিয়াম বের হয়ে যাচ্ছে এবং ক্লোরিনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করতেছে, সোডিয়াম ক্লোরাইড। প্লাস কি তৈরি করতেছে, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড তৈরি করতেছে, আর কি তৈরি করতেছে এখান থেকে, আর এখানে যুক্ত হচ্ছে, এখানে ওইন সোডিয়াম বের হয়ে যায়, এখানে এই হাইড্রোজেন যুক্ত হবে, আর এখান থেকে হাইড্রোজেন বের হয়ে যায়, এখানে কি তৈরি হবে, এখানে সোডিয়াম বের হয়ে যায়, এখানেও হাইড্রোজেন যুক্ত হয়ে কি তৈরি করতেছে, এখানে যে বিক্রিয়াটা তৈরি করছে এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড, সরি এটার নাম হচ্ছে স্যালিসাইলিক।
এটা হচ্ছে স্যালিসালডিহাইড, স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে কি তৈরি হচ্ছে এখান থেকে? স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে ফেনলের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড চালনা করা হয় তাহলে কি তৈরি হচ্ছে? ONA, সোডিয়াম সোডিয়াম অক্সিজেন, তারপর কার্বন ডাই অক্সাইড চালনার ফলে সোডিয়াম অক্সো, সোডিয়াম বেনজোইক, সোডিয়াম অক্সো, সোডিয়াম বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। তাহলে এখান থেকে সোডিয়াম অক্সো এবং সোডিয়াম বেনজোইক অ্যাসিড তৈরি করতেছে। এর মধ্যে যদি কি চালনা করা হয়? এইচ সেল দিয়ে চালনা করা হয়, তাহলে এখান থেকে সোডিয়াম বের হয়ে যাবে এবং এখান থেকে সোডিয়াম বের হয়ে যায়। এই হাইড্রোজেন দুইটা কি হবে? যুক্ত হয়েছে, হাইড্রোজেন দুইটা যুক্ত হয়েছে এবং সোডিয়াম, এই সোডিয়াম দুইটা সোডিয়াম মানে কি তৈরি করছে? দুইটা সোডিয়াম, আর এখানে ক্লোরিন যুক্ত হয়ে কি তৈরি করতেছে? সোডিয়াম ক্লোরাইড তৈরি করতেছে। এটা কি? এটা হচ্ছে কোপ বিক্রিয়া ছিল, এটার নাম কি? কোপ বিক্রিয়া। স্যালিসাইলিক অ্যাসিড কিভাবে তৈরি হয়? কোপ বিক্রিয়ার মাধ্যমে স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে এখন দেখবো হচ্ছে আমার 10 নম্বর বিক্রিয়া। এখন দেখতে পাবো হচ্ছে কোপ বিক্রিয়া। এখন আমরা কি দেখবো? এখন দেখবো হচ্ছে কোপ সংশ্লেষণ, কোপ সংশ্লেষণ। এটা হচ্ছে কোপ সংশ্লেষণ বিক্রিয়া। কোপ সংশ্লেষণ বিক্রিয়া আমরা কোথায় দেখছিলাম? কোপ সংশ্লেষণ বিক্রিয়া আমরা দেখছিলাম হচ্ছে যখন হচ্ছে কি করছিলাম আমরা? হচ্ছে অ্যালকেন যখন করছিলাম তখন হচ্ছে কোপ সংশ্লেষণ বিক্রিয়া দেখছিলাম। কোপ সংশ্লেষণ বিক্রিয়া কি তৈরি হয়েছিল? অ্যালকেন তৈরি হয়েছিল। কি তৈরি হয়েছিল? অ্যালকেন। অ্যালকেনটা কি? কোপ সংশ্লেষণ কি হয়েছিল? সোডিয়াম অ্যাসিডেটের মধ্যে যদি পানি চালনা করা হয় কি করা হয়? সোডিয়াম অ্যাসিডেট, CH3 বন্ড COO Na, এটা কি? সোডিয়াম অ্যাসিডেট, সোডিয়াম অ্যাসিডেট। সোডিয়াম অ্যাসিডেটের মধ্যে কি করব? পানি চালনা করব। কি চালনা করব? পানি চালনা করার পর যে তড়িৎ বিশ্লেষণ করা হয়, কি করা হয়? তড়িৎ বিশ্লেষণ। এখানে যদি সোডিয়াম অ্যাসিডেট একে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় এখান থেকে কি বের হবে? CH3 বন্ড CH3, অর্থাৎ অ্যালকেন তৈরি হবে। কি তৈরি হবে? এখান থেকে অ্যালকেন গ্রুপ তৈরি হবে। এটাই হচ্ছে কোপ সংশ্লেষণ বিক্রিয়া। কোপ সংশ্লেষণ বিক্রিয়া কি? সোডিয়াম অ্যাসিডেট এবং পানি চালনা করে যে তড়িৎ বিশ্লেষণ করা হয় এখান থেকে কি তৈরি হচ্ছে? অ্যালকেন তৈরি হচ্ছে। এই হচ্ছে আমাদের হচ্ছে 10 নম্বর বিক্রিয়া ছিল। এখন দেখবো হচ্ছে 11 নম্বর বিক্রিয়া। 11 নম্বর বিক্রিয়া থাকবে উইলিয়ামসন ইথারীকরণ। তাহলে উইলিয়ামসন ইথারীকরণ, উইলিয়ামসন ইথারীকরণ কিভাবে হয়? উইলিয়ামসন ইথারীকরণ আমরা কোথায় লিখছি? উইলিয়ামসন ইথারীকরণের মাধ্যমে কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হবে। কি তৈরি হবে? অ্যালকেনে এখান থেকে হচ্ছে কি গ্রুপ তৈরি হবে? এখান থেকে দেখেন, উইলিয়ামসন ইথারীকরণ, উইলিয়ামসন ইথারীকরণ কোথায় দেখছিলাম? আমরা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে দেখছিলাম। কোথায় দেখছিলাম? অ্যালকাইল হ্যালাইডের মধ্যে। এখান থেকে কি তৈরি? ইথার তৈরি হয়। তাহলে অ্যালকাইল হ্যালাইড CH3Cl, আমরা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড ধরে নিলাম। হ্যালাইডের মধ্যে কি ধরে? আমরা হচ্ছে ক্লোরিন ধরে নিচ্ছি। আর এখানে কি দেবো? এখানে CH3O, CH3O Na। এখানে কি করব? অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি CH3ON, সোডিয়াম অক্সো, সোডিয়াম অক্সো মিথানল, সোডিয়াম অক্সো, এখানে কি? মিথানল। তাহলে সোডিয়াম অক্সো মিথানল যদি চালনা করা হয় তাহলে হচ্ছে এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে CH3Cl। তাহলে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আর সোডিয়াম অক্সো, এখানে কি? সোডিয়াম অক্সো, এখানে হচ্ছে মিথাইল মূলক, এটা কি? মিথাইল মূলক, সোডিয়াম অক্সো মিথাইল, সোডিয়াম অক্সো মিথাইল। যদি সোডিয়াম অক্সো মিথাইল যদি চালনা করা হয় এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে CH3 বন্ড, এই CH3 থাকবে, ক্লোরিনটা বের হয়ে গিয়ে এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন আসবে এবং CH3 আসবে। আর কি তৈরি করবে? সোডিয়াম এবং ক্লোরিন যুক্ত হয়ে কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। তাহলে উইলিয়ামসন ইথারীকরণ, উইলিয়ামসন ইথারীকরণ বিক্রিয়া কি তৈরি হচ্ছে? উইলিয়ামসন ইথারীকরণ বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি, অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি কি তৈরি হচ্ছে? এখানে কি দেওয়া হচ্ছে? এখানে দেওয়া হচ্ছে হচ্ছে সোডিয়াম অক্সো মিথাইল, সোডিয়াম অক্সো মিথাইল দেওয়া হয়। তাহলে এখানে কি তৈরি হচ্ছে? অক্সো মিথক্সি মিথেন তৈরি করছে। কি তৈরি করছে? মিথক্সি মিথেন। এটার নাম কি? মিথক্সি, মিথক্সি মিথেন। কি তৈরি করছে? মিথক্সি মিথেন। আর কি তৈরি করছে? সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে উইলিয়ামসন ইথারীকরণ বিক্রিয়া। তাহলে উইলিয়ামসন ইথারীকরণ বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড যদি অক্সো সোডিয়াম অক্সো মিথাইল যদি চালনা করা হয় তাহলে এখানে কি তৈরি হচ্ছে? মিথাইল মিথক্সি মিথেন। আর কি তৈরি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড। এই ছিল আমাদের হচ্ছে 11 নম্বর বিক্রিয়া। এখন দেখবো হচ্ছে 12 নম্বর বিক্রিয়া। 12 নম্বর বিক্রিয়া দেখবো হচ্ছে উডস বিক্রিয়া।
উডস বিক্রিয়া আমরা কি দেখবো? উডস বিক্রিয়া আমরা হচ্ছে কোথায় দেখছি? উডস বিক্রিয়ার মধ্যে কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। উডস বিক্রিয়া কোথায় দেখছিলাম? হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে দেখছিলাম। কোথায় দেখছিলাম? অ্যালকাইল হ্যালাইডের মধ্যে। অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি CH3Cl এখানে যদি কি তৈরি হয়? এখানে যদি হচ্ছে কি দেওয়া হয়? সোডিয়াম যুক্ত করা হয়। তাহলে কি তৈরি হয়? এখানে যদি সোডিয়াম যুক্ত করা হয় তাহলে এখান থেকে কি তৈরি হবে? উডস বিক্রিয়া কার্বন সংখ্যা কি হয়? বৃদ্ধি পায়। এখান থেকে কার্বন সংখ্যা বৃদ্ধি পাবে। CH3 বন্ড CH3 আর কি তৈরি হবে? এবং সোডিয়াম ও ক্লোরিন যুক্ত হয়ে কি তৈরি হবে? সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। এখান থেকে কি তৈরি করছে? অ্যালকেন তৈরি করছে। তাহলে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে সোডিয়াম যুক্ত করলে এখান থেকে কি তৈরি হচ্ছে? ইথেন। এখানে হচ্ছে কি তৈরি হচ্ছে? ইথেন তৈরি হচ্ছে। আর কি তৈরি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড তৈরি করতেছে। এটা হচ্ছে উডস বিক্রিয়া ছিল। তারপরে যদি 13 নম্বর বিক্রিয়া যায়, উডস ফেরিক বিক্রিয়া। অবশ্যই আপনাদের নাম শুনছেন উডস ফেরিক বিক্রিয়া। উডস ফেরিক বিক্রিয়া। উডস ফেরিক বিক্রিয়ার মধ্যে উডস ফেরিক বিক্রিয়া দেখেন, উডস ফেরিক বিক্রিয়া হচ্ছে আমরা কি নেবো? প্রথমে হচ্ছে ক্লোরোবেনজিন নেবো। কি নেব? ক্লোরোবেনজিন নেব। কি নেব? ক্লোরোবেনজিন। এখানে যদি সোডিয়াম প্লাস মিথাইল ক্লোরো কি নেব? মিথাইল ক্লোরো। কি নিচ্ছে? এখানে হচ্ছে মিথাইল ক্লোরো হচ্ছে। এখানে ক্লোরোবেনজিন, একেবারে হচ্ছে ক্লোরোবেনজিন নিচ্ছি, তারপর কি নিচ্ছি? সোডিয়াম নিচ্ছি, তারপরে কি নিচ্ছি? মিথাইল ক্লোরো। এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে যে ক্লোরো আছে, এই ক্লোরো এই সোডিয়ামের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড। আর এই মিথাইল ক্লোরোটা উপরে গিয়ে তৈরি করবে হচ্ছে টুলুইন। তাহলে হচ্ছে উৎসেচক বিক্রিয়া কি তৈরি হয়? উৎসেচক বিক্রিয়া টুলুইন তৈরি হয়। এটার নাম কি? মিথাইল বেনজিন বা হচ্ছে টুলুইন। কি? মিথাইল বেনজিন বা হচ্ছে টুলুইন। আর এখান থেকে কি তৈরি করবে? এই সোডিয়াম, এই ক্লোরিন এবং এই ক্লোরিন মিলে কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। এখান থেকে করে আমরা যে সমতা, এখন যে সমতা নিয়ে কোনো ধরনের কাজ করতে হবে, যদি সমতা করতে চান তাহলে এখানে 2 দিলেই সমতা হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে 2 সোডিয়াম, এখানে 2 সোডিয়াম, আর এখানে যদি 2 দেই তাহলে সমতা হয়ে যাবে। কারণ হচ্ছে জৈব যৌগে আমার হচ্ছে দরকার হচ্ছে মূল উৎপাদ। মূল উৎপাদটা কি হচ্ছে? এই যে আমার দরকার আমার হচ্ছে যখন জৈব যৌগ বিক্রিয়া করে দেবো এখানে হচ্ছে সমতা করার প্রয়োজন হয় না। এই ছিল আমাদের হচ্ছে 13 নম্বর বিক্রিয়ায়। তারপর হচ্ছে 14 নম্বর বিক্রিয়া যদি দেখি, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কি তৈরি হয়? ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া দেখেন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যাসিলেশন যখন হচ্ছে বেনজিন বিক্রিয়া করছিলাম তখন হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং ফিডেল ক্রাফট অ্যাসিলেশন বিক্রিয়া দেখছিলাম। তো একই রকম ভাবে এখানে হচ্ছে ফিডেল ক্রাফট আছে। ফিডেল ক্রাফট একজন হচ্ছে নাম, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং ফিডেল ক্রাফট অ্যাসিলেশন। ফিডেল ক্রাফট যিনি হচ্ছে অ্যালকাইলেশন বিক্রিয়াতে